কম্পিউটারের প্রধান একটা সমস্যা হ্যাং করা। হ্যাং অনেক কারণে হয়, যার মধ্যে প্রধান একটা হলো এর ভিতরে ডাস্ট জমা হওয়া। আমরা এই ভিডিওতে এক নতুন এবং খুব সহজ টেকনোলজি অ্যাপ্লাই করে দারুণভাবে ডাস্ট পরিষ্কার করব। ফ্রেন্ডস, এই কাজটা আমরা কয়েক বছর ধরে করে আসছি। যিনি এ বিষয়ে জানেন তার কাছে এসেছি। তিনি একটি কম্পিউটারের ডাস্ট পরিষ্কার করবেন এবং শেষে চালিয়ে দেখাবেন। আর হ্যাঁ, শেষকালে এই টেকনোলজি ব্যবহার করা নিয়ে একটা ইম্পর্টেন্ট টিপস দেব, সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। তো ফ্রেন্ডস, আমাদের মিস্ত্রি ক্যাবিনেটের ঢাকনা খুলে কাজ শুরু করে দিয়েছেন। আসুন কাজে প্রবেশ করি। কোথায় হাত দিতে হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখাবো আমার বাড়ির যে কম্পিউটার আছে সেটি মূলত হ্যাং করছে। তা ফার্স্ট সেটাকে খুলে দেখা গেল যে এর মধ্যে প্রচণ্ড পরিমাণে ডাস্ট জমা হয়ে আছে। ফার্স্ট আমি এই ডাস্টগুলোকে পরিষ্কার করব। তা ডাস্ট পরিষ্কার করার জন্য আমি যে টেকনিকটি ব্যবহার করলাম সেটা হচ্ছে, অনেকের বাড়িতেই পাম্প দেওয়ার জন্য একটা সিরিঞ্জি ব্যবহার করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইকেলের সিরিঞ্জিটি ব্যবহার করা হয়, অনেকের বাড়িতেই থেকে থাকবে। আর যদিও বা না থাকে, আর থেকে সেটি নিয়ে নতুন টেকনোলজি অ্যাপ্লাই করতে পারেন। এই পাম্পের সাহায্যে হাওয়া দেওয়াতে ডাস্টগুলো খুব ভালোভাবে আমরা পরিষ্কার করতে পারছি। এই ডাস্টগুলো হাওয়া দেওয়াতে, যাতে যতটুকু সম্ভব একদম মাদারবোর্ডের কোনা থেকে আমরা ডাস্টগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। কারণ আমরা সবাই জানি কম্পিউটারের মেন যেটা প্রবলেম, ডাস্ট প্রবলেম। অনেকটা ডাস্ট থেকেও নানান সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাগুলোতে দূরে থাকার জন্য আমরা নতুন টেকনিক্যাল বুদ্ধি অ্যাপ্লাই করলাম। কম খরচে আপনারা অনেকেই এটা করতে পারেন। এর থেকে আপনি কম্পিউটারের নানান রকম সমস্যা থেকে দূর হতে পারেন। একটা জিনিস লক্ষণীয় করতে, এটা বলে দাও যে যারা আর কি যে খুলবে যেন খুব সাবধানে খুলে এবং ঠিকমতো সেট করতে পারে। এটা খোলার সময় আমাদেরকে ধ্যান দিতে হবে, আমাদেরকে অবশ্যই সাবধানে জিনিসটাকে খুলতে হবে, এবং যাতে যে কেবেলটা আপনি যেভাবে খুলেছেন আপনাকে মার্কিং করে রাখতে হবে, সেই কেবেলটা যেন সেই জায়গাতেই লাগানো হয়। আর একটা বিষয়, যেটা লম্বা করে একটা র্যাম, যেটার মধ্যে অনেকগুলো ছোট ছোট আইসি লাগানো আছে, এই র্যামটা হচ্ছে ডাস্টের মূল। এতে যদি কোনো সামান্য হলে র্যাম কোনো কাজ করবে না। অবশ্যই র্যামটাকে এই স্লট থেকে আপনি সাবধানে দুই দিকে যে সাদা রঙের যে ক্লিপগুলো আটকানো আছে সেগুলো খুলে খুব সাবধানে এটাকে খুলবেন। তারপর আস্তে আস্তে এটাকে আমি আবার স্লটে যেমন ছিল ঠিক তেমনভাবেই লাগিয়ে দেব। দেখছেন এতে কতটা পরিমাণ ধুলো ছিল। আমার এই নতুন টেকনোলজি আপনাদের জন্য ধুলোগুলো খুব সহজেই এর থেকে তাড়াতে সম্ভব হবে না। কারণ আমি ব্রাশ বা অন্য কিছু দিয়ে যদি পরিষ্কার করতে যাই তাহলে সেটা ঠিকভাবে হয় না। কিন্তু ঠিক খোলা পর্যন্ত আমার এই ডাস্টগুলো ঠিক খোলা থেকে যায় না, কিন্তু এই পাম্পার অ্যাপ্লাই করার পর আমি ডাস্টগুলোকে খুব সহজে
একদম কোনা কোনা থেকে বার করতে পারছি। দেখুন পুরো কোনা থেকে আমি ব্যাগগুলো বার করে ফেলছি, কিন্তু এই কোনায় পর্যন্ত আমার ব্রাশ বা তুলি পৌঁছানো সম্ভব ছিল না, কিন্তু পাম্পারে অ্যাপ্লাই করার জন্য এটি সম্ভব হচ্ছে। তো বন্ধুরা, আপনারাও এই টেকনোলজি অ্যাপ্লাই করতে পারেন, খুব কম খরচে আপনারা এটি করতে পারবেন এবং খুব ভালোভাবেই আপনার কাজের সুবিধা হবে। তো এখন পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে খুব সাবধানে এগুলোকে ফিটিং করব। তো দেখুন এদিকে ফিটিং করা হচ্ছে, ঠিক যেভাবে আমার কেবিলগুলো আটকানো ছিল ঠিক সেইভাবে আমি কেবিলগুলোকে আটকে দেব। এখন হার্ড ডিস্কটা আমি লাগাচ্ছি। হার্ড ডিস্ক লাগানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কম্পিউটারের মেন মস্তিষ্ক হচ্ছে হার্ড ডিস্ক। এটাকে আমি খুব সাবধানে লাগাবো যাতে করে গিয়ে আমার কোনো সমস্যা না হয়, সেদিকে নজর দিতে হবে। তো আমি এখন হার্ড ডিস্কটা লাগাচ্ছি, যেভাবে স্ক্রুগুলো টাইট দেওয়া ছিল ঠিক সেইভাবে আটকাচ্ছি। তো এখন আমি এটাকে আটকে দিলাম। যেখানে যে কেবিলগুলো আছে সেখানে সেই কেবিলগুলো খুব ভালোভাবে লাগালাম। লাগানোর পর কম্পিউটারটা অন করব। এটা কিসের জায়গা? ওটা কিসের জায়গা? এটা আমার জায়গাটা দেওয়া আছে, ফাঁকা জায়গাটা এক্সট্রা রাইটার কোনো আপনি পোর্ট লাগাতে পারেন, এক্সটার্নাল হার্ড ডিস্ক বলুন কোনো, এটা লাগানোর জন্য জায়গাটা খালি আছে। আর ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কম্পিউটার চালু হয়ে গিয়েছে এবং কাজও করছে। হ্যাঁ, যে টিপসটা দেব তা হলো এই টেকনোলজি ব্যবহার করার আগে আপনার পাম্পার এবং পাম্পার থেকে যে বাতাস বার হচ্ছে তা শুকনো অর্থাৎ ড্রাই কিনা সে বিষয়ে শিওর হন। তো ফ্রেন্ডস, এরকম আরও মজার এবং কার্যকর এবং সহজ টিপস জানতে আমাদেরকে উৎসাহ দিন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে মেনি থ্যাঙ্কস।